এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে, আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই, কতদিনের বেতন দিতে পারি জানেন? 3 বছর। 40 লক্ষ শ্রমিকের 3 বছরের সমান টাকা প্রতি বছর এরা পাচার করে। 10 সালের আগে বৈষম্য ছিল 28 গুণ, আর 22 সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন? 81 গুণ। 28 থেকে 81। আমরা জুলাই আগস্টে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলাম। গণঅভ্যুত্থান কি একবার হলো? আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেইটাও কি 6-9 মাসের সংগ্রাম? ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ। আমরা কেন ঢাকা সমাবেশ আহ্বান করলাম? এই প্রশ্নটি আজ দুপুরে আমি যখন এইখানে আসছিলাম 2টার আগে, আমাদের একজন ভাই, আমি তাকে চিনি না, তিনি আমাকে প্রশ্ন করলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বললেন, আমি একজন শ্রমজীবী মানুষ, এইটুকের বেশি আমি বলতে চাই না। আমি বললাম ঠিক আছে। বললাম যে কমিউনিস্ট পার্টির কি একটা সমাবেশ করা দরকার না? উনি বললেন, আমি আপনাদের দল করি না, এই সমাবেশ শুনতে এসেছি। শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখানো খুব জরুরি, আপনাদের সমাবেশ যথার্থ। বন্ধুগণ, আমি দাঁড়িয়ে পড়লাম। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, খালি শক্তি দেখানো কি? শক্তি মানে কি আমাদের সংখ্যা? তো বলে না না না, শক্তি সংখ্যা তো লাগবে, আপনাদের শক্তি হলো আপনাদের কথা। একজন মেহনতি শ্রমজীবী মানুষ আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে। আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্যে, এদেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্যে, আর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরার জন্যেই আজকের এই আয়োজন। আমরা জুলাই আগস্টে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলাম। গণঅভ্যুত্থান কি একবার হলো? আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেইটাও কি 6-9 মাসের সংগ্রাম? ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই, চেতনা বাস্তবায়ন হয় নাই। কি ছিল স্বপ্ন? বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই। একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই, আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন। আমার সিনিয়র অনেকে আছেন, আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন, সোনার বাংলা শোষণ কেন? লাগান নাই ভাই? তাহলে এটাই তো ছিল। নির্বাচিত প্রতিনিধি ছিল, ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে। এটাকেই ধরেই তো তাল দেশ। ক্ষমতা ছাড়লো না, সশস্ত্র সংগ্রাম করতে হলো। ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাই 90-এর গণঅভ্যুত্থান করতে হলো। আমি ওই দিকে যাচ্ছি না। তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করলো কি? ন্যূন পক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো। কি পরপর 3টা যে নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছিল? তা মিনিমাম যদি নির্বাচন হইতো, মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো, তাও তো একটু মন্ডে বুঝ দিতে পারতো। সেইটা হয় নাই। একদিকে ভোট নাই, আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন? ওই যে বিভিন্ন এলাকা, আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব নেন, দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই। কি আমি ঠিক বললাম না ভাই, নাকি ভুল বললাম? সরকারি তথ্য কি বলে জানেন? ওই আমলের তথ্য। তারা বলছে 2010 থেকে 22 এই সময়ে শীর্ষ 5 মানে বড় লোকের 5 ভাগ আর গরিবের 5। 10 সালের আগে বৈষম্য ছিল 28 গুণ, আর 22 সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন? 81 গুণ। 28 থেকে 81। ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয়। এটাই চলছিল বাংলাদেশে। এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্যে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে, তারা টাকা দেশে রাখে না, পাচার করে। পাচারের আমরা ডলারে শুনি 16 বিলিয়ন। আমি অন্য একটা বাংলা ভাষায় বলি। একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে। তিনি অঙ্ক করে বলেছেন, আপনার তো সময় কম, আমি অঙ্কটা দিলাম, একটু বলেন।
উনি আমাদের লোক, এইটাও খালি আপনাদেরকে বলি। উনি অঙ্ক করে বলেছেন, এই যে 1 বছরে যে টাকা পাচার হয়েছে, আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই, কতদিনের বেতন দিতে পারি জানেন? 3 বছর। 40 লক্ষ শ্রমিকের 3 বছরের সমান টাকা প্রতি বছর এরা পাচার করে। তার মানে ভাই দাঁড়ালো কি? বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে। সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয়। ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয়, স্বৈরাচারী হইতে হয়, পরিবারতন্ত্র করতে হয়, ফ্যাসিবাদী হইতে হয়। এটাই তারা হয়েছে, এটাই হলো অঙ্ক। তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম, জুলাই আগস্টে রক্ত দিলাম, আমার তরুণ বন্ধু রিজভী রক্ত দিল, আমার ক্ষেত মজুর নেতা প্রদীপ রক্ত দিল, তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে, গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না। কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি, ক্ষমতায় অনেক দিন থাকতে কি পারবেন?